আলাইকুম, চলে আসছে আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করবো 5 মিনিটে কীভাবে আপনারা বিকেলে নাস্তা করতে পারবেন। এই জন্য আমি নিয়েছি প্রথমে পেঁয়াজ, মরিচ এবং ডিম। যেভাবে ডিমটা আসলে ভাজা হয় মাখিয়ে, সেভাবে মাখাই নেবেন। আসলে বাসায় যদি পাউরুটি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যায়, খাওয়া হয় না, সেই পাউরুটিটা আর ফেলে দিবেন না, সেটা দিয়ে সহজে 5 মিনিট তৈরি করে ফেলবেন। এভাবে ডিম অমলেট বা ডিম পাউরুটি অমলেট যেভাবেই বলুন না কেন। তারপর দেখছেন আমি ওভাবে মাখিয়ে নিয়ে এখানে আমার পাউরুটিগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3 কোণা হিসেবে করতে পারবেন, কেটে নিতে পারবেন, আর 4 কোণা করে কাটতে পারবেন। আমি এখানে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তারপরে সেই মাখানো ডিমটার মধ্যে এভাবে দিয়ে চুবিয়ে, জাস্ট আমি এখানে কোনো সেরকম তেল ব্যবহার করিনি, কারণ ফ্রাই প্যানে ভেজেছি। সামান্য তেলেই এখানে ফ্রাই প্যানে হয়ে যায়। এভাবে পুরোটা দিয়ে মাখিয়ে জাস্ট চুলার মধ্যে দিয়ে দিলে 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখে যাবেন একটা সুন্দর ইয়ামি ঝাল একটা টেস্টি তৈরি হয়ে যাবে নাস্তা, যেটা খুবই সহজে খুবই দ্রুত হয় আর কি। তো এখানে স্টাইলে কেউ পেঁয়াজ মরিচ স্কিপ করতে পারবেন। আমরা একটু বেশি ঝাল খেতে চেয়েছিলাম, তাই আর কি ঝালটা বেশি ইউজ করেছি। নাথিং এলস। কেউ চাইলে টোটালটাই শুধুমাত্র ডিমে চুবিয়ে ভাজতে পারেন। আমি এখানে পেঁয়াজ মরিচটা আমার ঝাল পছন্দ অনেক বেশি, তাই আমি ঝালটা ব্যবহার করেছি। তারপরে এপিট করে নিলেই হয়ে যাবে আসলে আমাদের সহজ সুন্দর ইয়ামি একটা ডিশ, যেটা কি অনেকে বলে পাউরুটি অমলেট। এটা আপনারা যে যার মতো নাম নিয়ে নেবেন। এই যে দেখছেন আমি উল্টে দিয়েছি, খুব বেশি হলে 2 মিনিটের মধ্যে আমার এক একটা পার করে হয়ে গেছে। এই যে ডিমটা আসলে ডিম ভাজি তো করছেন আশা করি সবাই। ডিম ভাজি করতে ঠিক যতটুকু সময় লাগে ততটুকুই। এটা আসলে দেখা যাচ্ছে বাসায় হুট করে গেস্ট চলে আসছে, সেরকম কোনো কিছু হাতের কাছে নেই, বাসায় একটা পাউরুটি আছে, সেটা দিয়ে আর ডিম তো সবার ঘরে থাকেই, সেটা দিয়ে খুব সহজে করে ফেলতে পারবেন। আর আশা করি এটা আমার রেসিপি দেখানোর আগে অনেকেই ট্রাই করেছেন। কে আমার রেসিপি দেখানোর আগে খেয়েছিলেন এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো অদ্ভুত কোনো রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা বলি, আমার রেসিপিটা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই করবেন, কারণ আমি খুব চেষ্টা করেছি এখানে খুব সহজে সুন্দর করে ইজি ওয়েতে কিভাবে একটা বিকেলে নাস্তা করা যায় সেরকম একটা ওয়ে দেখানো। কারণ অনেকে এই খাবারটা কিন্তু আবার অনেক সময় রাস্তার পাশেও বিক্রি হয় অনেক সময়, কিন্তু সেটা আসলে কতটা হাইজিন মেনটেন করে বাইরে সেটা তো আপনারা জানেনই। তাই বলবো বাইরে খাবার না খাওয়াটাই বেটার। বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে, খুব ইজি ওয়েতে এভাবে। আর এই তো দেখতে পাচ্ছেন বাসায় করলো কতটা সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমার পাউরুটিগুলো আশা করি দেখতেও খুব ইয়ামি হয়েছে। আর এটা কিন্তু খুব আমার ভিডিওতে খুব বেশি লেন্দি দেখালেও আমাদের কিন্তু সবকিছু রেডি করতে খুব 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। আশা করি দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।